আজকে সকালে তেমন একটা কিছু রান্না করিনি। ও খাবে না বলেছিল, ও কাজের ওইখানে খাবে বলে, তাই ওর জন্য রান্না করতে হবে না বলে নিজের জন্য আর কিছু করিনি। ও তো রাতের বেলা বাড়িতে এসে ভাত খাবে, ফ্রিজে একটু মাংস আছে, মাংস করব আর পটল ভাজবো। জানো তো, সত্যি কথা বলছি, নিজের জন্য কিছুই করতে ইচ্ছে করে না। ও যদি খাই বলে তখন একটু কিছু রান্না করতে ভালো লাগে। একা নিজের জন্য কি করব বলো। তাই প্রতিদিনের মতো বাড়িতে এসেই স্নান সেরে গোপাল সেবা দিয়ে নিয়েছি, পুজোটা দিয়ে নিয়ে রান্না করতে চলে এসেছি। গোপাল আমার ঘুমাচ্ছে, সকালবেলা আমার সঙ্গেই তো ওঠে, তাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রান্না করতে চলে এসেছি। সমস্ত কিছু গুছিয়ে নিয়েই রান্না করতে বসেছি। জানো তো, কে একদম ইচ্ছে করছিল না, তাও ভাবলাম ও খাবে, তাহলে রান্না যদি না করি তাহলে খেতেও পারবে না। ও এমনি শুধু শুধু খেতে পারে না, তাই ওর জন্যই আমার রান্না করতে হয়। আমি মোটামুটি শুধু ভাত খেয়ে নিই যদি খিদে পাই। দিকে দুটো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, এখন ওইগুলো কাচতে হবে। রান্নাটা শেষ না হলে বাকি কাজগুলো করতে পারছি না। রান্না করতেও তো সময় লাগে একটু। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের মন জুগিয়েই চলতে হয়। জানো তো, কাজে গেলে ফোন ধরতে পারবে না, ফোন করতে পারবে না, কথা বলতে পারবে না, দরকার হলেও পারবে না। কি বলতো, বড় লোকদের বাড়ি বসে চলবে, কিন্তু আমাদের মতো মানুষের একদিন কাজে না গেলে তো চলবে না। তাই পেটের দায়ে দৌড়াতে হয়। তাই ঈশ্বরকে বলি যে এত গরিব হয়ে কেন জন্মালাম যে একদিন না কাজ করলে খাওয়া হবে না। যাই হোক, বাদ দাও। এদিকে আমার মোটামুটি রান্না প্রায় শেষ। ঝোলটা বসিয়ে দিয়ে আমি ওগুলো কাচতে যাব। আমার ওদিকে জামা কাপড় কাচাও হয়ে গেছে। জানো তো, কাজের ফাঁকে কাজ না করলে সময় পাবো না। যদি ভাবি একটা একটা করে সারবো তাহলে কাজ শেষ হবে না। তাই এদিকে মাংসের ঝোল বসিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো ধুতে গেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।